আসসালামু আলাইকুম। 3 দিন একটানা ছোট ছোট প্লাস হওয়ার পরে আজকে 41 পয়েন্টের উপরে মাইনাস হওয়ার কারণে একদিনেই 3 দিনের যে প্লাস সেটা অলমোস্ট শেষ করে ফেলছে। অর্থাৎ আজকের যে ক্যান্ডেলের চেহারাটা এবং ক্যান্ডেলের অবস্থানটা, গতকালকের ক্যান্ডেলের অবস্থান এবং চেহারা দেখেই বোঝা গেছিলো যে আজকে কিছু কারেকশন হতে পারে। গতকালকে যারা আপনারা অ্যানালাইসিসটা দেখছেন বা শুনছেন তারা হয়তো এটাই বুঝছেন। তো এটা সামান্য হলে 5, 7, 10-এর মধ্যে থাকলে সেটা একটা কথা ছিল, কিন্তু আজকে যেটা হয়েছে সেটা এই জায়গায় এসে একটু আনএক্সপেক্টেড। যদিও মাইনাস হওয়ার আজকে কথা, কিন্তু বেশি হয়ে গেছে। সমস্যাটা হয়েছে এইখানে, যার কারণে ক্যান্ডেলের চেহারা অবস্থান এইখানে এই মুহূর্তে কোনোটাই ঠিক নাই। এরপরে 14 দিনের মুভিং এভারেজ যে ইন্ডিকেটর, এটিও কিন্তু সেল সিগন্যাল এসে গেছে। আপনারা জানেন যে এই ইন্ডিকেটরটি কিন্তু একটু ফাস্টার, অর্থাৎ অল্প কিছু বাড়লেই বাই সিগন্যাল এসে যায়, আবার অল্প কিছু কমলেই সেল সিগন্যাল এসে যায় 14 দিনের যেটা। তো এখন দেখেন এখানে মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু 5203 এবং মার্কেটের প্রাইস এসে গেছে 5196। এখন মার্কেটের সাপোর্ট অবস্থান করতেছে ছোট্ট যেটা খুব কাছে, সেটা হলো 5173। এখন মার্কেট অবস্থান 196, অর্থাৎ আরও 23 পয়েন্ট দূরে। এইখান থেকে যদি অনার না করে তাহলে কিন্তু আরও নিচে, সেটা হচ্ছে 5130 মার্কেটের পরবর্তী মানে 2 নাম্বার সাপোর্ট, এবং এটাই স্ট্রং সাপোর্ট। এইখান থেকেই আপনারা জানেন ঘুরেছিল। তো এই দুইটা ছোট ছোট সাপোর্টের দিকেই এখন দেখা দরকার যে আসলে কী রকমের বিহেভিয়ার এই সাপোর্ট দুটাতে করে, আসলে অনার করে কিনা, একটানা সাপোর্ট দুইটাকে ভাঙতে পারে কিনা অনার করে, এখান থেকে আবার সাইডওয়েজ মুভমেন্ট করে, সেইটা একটা সাপোর্ট ভাঙার আগ পর্যন্ত সেইটা। কিন্তু মুভিং এভারেজ ইন্ডিকেটর অনুযায়ী কিন্তু সেল সিগন্যাল এসে গেছে। এরপরে ভলিউম নিয়ে যদি অ্যানালাইসিস বলেন তাহলে কিন্তু ওই সূত্রের মধ্যে অলমোস্ট পড়ে যায় যে হঠাৎ করে বেশি কমে গেলে পরের দিন কিছু প্লাস হওয়ার সম্ভাবনা থাকে, আর আগের দিনের চেয়ে হঠাৎ করে অনেক বেশি ভলিউম হয়ে গেলে, যেমন মিউচুয়াল ফান্ডের যে সেক্টর চার্টটা দেখেন সেরকমই, তো তখন কমার সম্ভাবনা থাকে। তো এই হিসাবে যেহেতু আজকে গত দিনের চেয়ে অনেক কম, গতদিন ভলিউমটা ছিল আপনারা দেখেছেন 476 কোটি টাকা, সেটা কিন্তু আজকে 376 কোটিও হয় নাই, 335 কোটি টাকা। তো এটা অনেক কমের মধ্যেই পড়ে। তো এই জায়গাটিতে যদিও মানে ভলিউম অ্যানালাইসিস অনুযায়ী রিসেন্ট আপনারা দেখতেছেন অ্যানালাইসিসের তেমন মেজারমেন্টের কিছু নাই, তারপরেও এইটার মধ্যে আজকে পড়ে, তাহলে এটা একটা পজিটিভ পাইলেন সবগুলির ভিতরে। আর একটা যেটা আপনারা দেখেন সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার, সেটি কিন্তু নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ মার্কেটও মাইনাস একদিনেই সেটা কালারটাকে হারাই ফেলছে, অর্থাৎ হালকা কালার হয়ে গেছে এবং ছোট হয়ে গেছে। তবে ম্যাকডির যে সেল সিগন্যাল বা বাই সিগন্যাল সেটা কিন্তু কম্পারেটিভলি মুভিং এভারেজের তুলনায় আপনার বেশি সময় লাগে। কয়েকদিন পড়লে তখন সেল সিগন্যাল আসে, আবার কয়েকদিন বাড়লে তারপরে বাই সিগন্যাল আসে। তো এইটাই বোঝার জন্য আমরা হিস্টোগ্রামের বারটা ফলো করি, হালকা হইতেছে নাকি গাঢ়কে ধরে রাখতেছে। এই ছিল আজকের সংক্ষিপ্ত মার্কেট অ্যানালাইসিস। ক্যান্ডেল, তার অবস্থান, ভলিউম, সাপোর্ট, রেজিস্ট্যান্স, দুটো ইন্ডিকেটর, এবং ইন্ডিকেটরটা আগে বোঝার জন্য ম্যাকডি, হিস্টোগ্রামের বার। আশা করি পরিষ্কার বুঝতে পেরেছেন। গতকালকেও যারা অ্যানালাইসিসটা শুনেছিলেন তারা সকাল থেকেই সতর্ক, কেনা দূরের কথা যদি বিক্রি করার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে যেহেতু মার্কেটটা বেশি পড়ে গেছে, 41 পয়েন্ট এখানে বেশি বলবো, যেহেতু মার্কেট ওইভাবে মুভ করার পরে না, তো আজকেও আশা করি পরিষ্কারভাবে বুঝতে পারছেন মার্কেট অ্যানালাইসিসটা। এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই অফারটা নিতে পারেন, 2 বছরের প্যাকেজ 3600 টাকা, এটা অফার চলার কারণে 3000 টাকা। তারা এই লিস্টগুলি পাবেন ট্রেড আওয়ারে, যেমন আজকে কোনগুলি এনগালফিং করলো দেখেন, মাত্র 4-5টা স্টক আসছে, তার মধ্যে একটা আবার এসএমই স্টকও আছে। মুভিং অ্যাভারেজ অনুযায়ী 10টা এসএমই সহ, ম্যাকডি অনুযায়ী মাত্র 4টা। মার্কেট খারাপ থাকলে কিন্তু সিগন্যালগুলি কম আসে, আপনারা দেখেছেন।
তো যাই হোক, এই ছিল আজকের সংক্ষিপ্ত অফার, সার্চ রেজাল্ট এবং মার্কেট নিয়ে আলোচনা। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।